পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শূন্য হয়ে পড়েছে ক্যাথলিকদের সর্বোচ্চ পদ। এরই মধ্যে শুরু হয়েছে নতুন পোপ নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা। গণমাধ্যমের তথ্য বলছে, যোগ্য হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। ব্যাপটাইজ পুরুষ ও রোমান ক্যাথলিক হওয়ার শর্ত পূরণ করে নামতে হয় এ লড়াইয়ে। পোপের মৃত্যুর প্রায় 15-20 দিন পর শুরু হয় কার্যক্রম। এ সময় 80 বছরের কম বয়সী কার্ডিনালরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভ্যাটিকানে জড়ো হন। তারা সিস্টিন চ্যাপেলের ভেতরে আটকে থাকেন। এ সময় বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকেন কার্ডিনালরা। গোপন ব্যালটের মাধ্যমে 9 জন নির্বাচিত কার্ডিনাল এ প্রক্রিয়ায় তদারকি করেন। নির্বাচিত হতে প্রয়োজন হয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলতে থাকে ভোটাভুটি। প্রতি দফা ভোটের পর এক বিশেষ রাসায়নিক দিয়ে ব্যালটগুলো পুড়িয়ে ফেলা হয়। পোপ নির্বাচিত হলে সাদা আর না হলে কালো ধোঁয়া দেখা যায় এ আগুনে। পোপ নির্বাচিত হওয়ার পর একজন জ্যেষ্ঠ কার্ডিনাল সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে তার নাম ঘোষণা করেন। গণমাধ্যমের তথ্য বলছে, পরিবেশ পরিস্থিতি ও কার্ডিনালদের মতভেদের উপর নির্ভর করে পোপ নির্বাচনের সময়সীমা। ক্ষেত্র বিশেষে যার জন্য লাগতে পারে কয়েকদিন, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক বছরও। এর আগে পূর্বসূরি বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের মাত্র 12 দিন পর পোপ ফ্রান্সিসকে নির্বাচিত করা হয়েছিল। তবে তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে 1271 সালে পোপ গ্রেগরি দশমকে নির্বাচিত করতে 3 বছর পর্যন্ত সময় লেগেছিল। সাধারণত পোপ নির্বাচকদের সংখ্যা 120 জনে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে 138 জন ভোট দেওয়ার যোগ্য। উত্তরসূরি হিসেবে এ দৌড়ে এগিয়ে আছেন ঘানার পিটার তুরসন, ফিলিপাইনের লুইস ট্যাগল ও হাঙ্গেরির পিটার এরদোর। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।